40 টাকা কেজি। রসুন বিক্রি করছে 260 টাকা কেজি। রসুন বিক্রি করছে 100 টাকা কেজি। এগুলোর দাম কি বাড়ছে না কমছে? না, একটু কম। এই বড় রসুনটার দামটা একটু বাড়তি। আমার পাল্লা এখন বেচা হলো 1150 টাকা। ছোটটা রসুন বেচা হলো 80 টাকা পাল্লা নেছে কেজি। আলু এর আগে তো বহু টাকা বের খাচ্ছে, এখন তো আলু বর্তমানে আমরা কিনেছি হলো 18 টাকা 17 টাকা, বিক্রি করছি 25 টাকা। সেই তুলনায় আমাদের সুবিধা আছে এবং যারা আছে তাদেরও সুবিধা, মানুষের সুবিধাজনক। আর কামাই রোজগার বেশি, তামা করার জন্য কোনো সমস্যা না। যারা কামাই রোজগার কম, তামা করার জন্য সুবিধাজনক। আর বৃদ্ধি হয়ে গেলে তার অসুবিধা চলাফেরা করা। যেমন এর পূর্বে আলু ছিল 80 টাকা কেজি, তখন কেজি আলু কিনবা গেলে 80 টাকা, 1 কেজি পেঁয়াজ কিনবা গেলে লাগা ছিল 120 টাকা। হ্যাঁ, তখন খুব সমস্যাজনক, তখন কামাই রোজগার কম, চলাফেরা করতে খুব হিমশিম হয়ে যায়। মানুষ তো কম পাচ্ছে, লেগে খাওয়ান কম খায়, ঠিক আছে, লেগে লোকজন কম আসতেছে, বিক্রি কম হচ্ছে। এখানে আছে লাউ আছে, করলা আছে, টমেটো আছে, মরিচ আছে, একটু চাহিদা কম, মানে অল্প নিয়ে অল্প খায়, মানে 3 দিন খাচ্ছে। দাম বেশি না, মাত্র কেজি। মরিচ 60 টাকা কেজি। দাম সস্তা আছে, কিন্তু রমজান মাস, এই জন্য একটু ব্যবসা দুর্বলতা। এখন বর্তমান দেশের সরকার নাই, এর জন্য কম পাইতেছি। বর্তমান সিন্ডিকেট নাই, এর জন্য কিছু কম পাইতেছি। তো মানুষের মুখে বাজার দাম বাড়বে বাড়বে বাড়বে। বর্তমান যে অবস্থা আছে, মধ্য ফ্যামিলি মোটামুটি চলা পারে। পেঁয়াজ কিনলাম 2 কেজি, আলু কিনলাম, জিনিসের দাম খুব কম। কৃষকটা একদম মরে গেছে, জিনিসের দাম বর্তমান পাচ্ছি না। টমেটো কৃষকরা 2-3 কেজি পায় না, আমরা বেচছি 10 টাকা 8 টাকা 10 টাকা বেচতে, সস্তা। মিষ্টি কেজি 10 টাকা 15 টাকা। তারপরে এই ধনিয়া পাতা 5 টাকাটি, কাঁচা সবজি সস্তা। এখন মানুষ কিনা খুব খুব আনন্দ পাইতেছে, এরকম দাম থাকলে ভালো। এই সবাই ছুটি দিবে, সবাই যে ভালো মতো দেশে যেতে পারে, আবার আসতে পারে, এটি তো কামন আল্লাহ কাছে। একটু ভালো কি, মানে কৃষক বাঁচবে, উৎপাদনটা করে, জিনিসটা উৎপাদন করে, তারা যদি 2 টাকা পায় তাহলে ভালো। তারা যারা কৃষক, যারা যদি পয়সাটা না পায়, তারা তো পরবর্তী উৎপাদন করবে না। যারা বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ফেলে, টমেটো 250-300 টাকা কেজি পর্যন্ত হয়, সব সিন্ডিকেট করে ফেলায়। তো যারা কৃষকরা যদি মোটামুটি পয়সা পায়, তাহলে এরা আবার আবাদ করবে। বিভিন্ন লোন নিয়ে, বিভিন্ন কৃষিতে টাকা নিয়ে এগুলা ক্ষেত করে, পয়সা না বলতে বিপদ। আর যারা বড় বড় ব্যবসায়ী সব কিনা ফেলায়, কিনা সব মজুত করে, দাম বেশি হলে ছাড়ে। আপনার 120 টাকা কেজি, মরিচ বেচতেছি 120 টাকা কেজি, শসা 50 টাকা কেজি, পটল 100 টাকা, পেঁপে 30 টাকা কেজি। আগের চেয়ে অনেকটা সবজির দাম অনেকটা বাড়ছে, বৃষ্টির কারণে সবজি নাই, তো এই জন্য বৃষ্টির মানে দাম বাড়ছে। মানুষ একটু কিনতে সমস্যা হইতেছে, ওদের আয়েতে মানে দেখা গেল জিনিসের দাম অনেকটা আটকাতে হয়ে গেল। এই জন্য মানে আমাদের ব্যস্ত একটু কষ্ট হইতেছে, নানান ধরনের ক্ষয়ক্ষতি হইতেছে। এত দাম কেন? বৃষ্টির কারণে সবজি নাই, তো এই জন্য এমন সবজি বসছিল, নতুন সবজি আসতে যাবা কম। 200, ওই পুঁটি মাছ 300, বড় ছোট সব চাহিদা আছে অনেক, খারাপ না তো। না, মাছ এরকমই এলা কমছে, আলাদা এলা 80 নিচে 200 নিচে বেশি না, মোটামুটি ভালোই কমছে। কম আগে 200 180 করে বেচে, 60 টাকা 150 টাকা 140 টাকা বেশি। মোটামুটি এত মাছ কিনে খাওয়া যায়, সবজি মবজি সব পাওয়া যায়। কিলো বাটা মাছ 160 টাকা, মলেঙ্গি 240, গোলসা মাছ 480, চিংড়ি কিলো। বাজার ভালো, কাস্টমার ক্রেতা ভালো, বেচা কিনি ভালো, সব দিক দিয়ে ভালো। ভালো বলতেছে, খাইতেছে, সুস্থ আছে, আরো ভালো থাকবে, আগামীতে আরো ভালো হবে। সরকার গঠন করলে আরো সস্তা হবে, সবকিছুই ভালো, জনগণ ভালো। সরকার গঠিত হলে, এখন তো টাকা কম, আর্থিক অবস্থা দুর্বল, সরকার নির্দেশের। এখন সরকার গঠিত হলেই ভালো হবে, ব্যবসা ভালো চলতেছে। আমার মামা দেখতে আছে, খুব খুশি মামা। মোটামুটি বাড়তি 28 গোড়ায় দাম বেশি, আমাকে কেনা বেশি করে বাড়ায় বেতন লাগে। দাম বাড়তি, বেচাকেনি কম, বেচাকেনি কম, দাম কম হলে বেচাকেনি বেশি। এবার রোজার মাসটা এমনি কম চলে, টুকটাক চলতেছে। চাহিদা কেমন?
সবার কাছে বেশি বেশি মনে হয়, দাম বাড়তে হলে বোঝে নিত, জিনিসের দাম বাড়তে হলে সবাই নিজেদের কষ্ট হয়। বর্তমান 700-র উপরে গরু কিনেই পরে, এই বড় দোকানের কারণে লসে আছি। 700 করে বেচে, গাই মাই সব কাইটা আবল দল বেচে, তো এলে বেচতে পারে। এখন আমার গরু কাটলে ভালো, কারণ 700 করে হেল লগে বেচতেছি মিলে এই পর্যন্তই। ভালো সস্তা, 50 টাকা কম পাইতেছে। আপনি হেমাত্তর যান বা তেঁতুলজোড়া যান, 750 নিচে আনতে পারবেন না। 710 টাকা 20 টাকা করে পাইকারি গোস। আপনি খবর লয়ে দেখেন, আরেক জায়গায় যায় দেখেন 710 টাকা করে 20 টাকা পাইকারি, 700 করে বেচা লাগতেছে বর্তমান। 200 গ্রাম আড্ডি, 100 গ্রাম চর্বি দিয়ে বেচতেছি আমরা। দাম বাড়ছে, গরু খাদ্যের দাম বেশি না, খাদ্য তো খুব দাম। খাদ্যের ভিতরে মানুষের টাকা পয়সা কম না, মার্কেট মুরকেট করবো। শুক্রবার আগে গরু বেচছে 5টা 6টা, এখন বেচতেছি 2টা। আজকে তাই গুছ রয়েছে, বেচা কিনি কম, রোজার মাস তারপর কম যায়। কিন্তু আপনি দেখা যাবে ঈদের আগের দিন বা ঈদের 2-1 দিন আগে বেচা কিনি একটু ভালো হবো। আর ঈদের দিন তো টুকটাক নিজে মাহাজন পরিবর্তনের ভিতরে আপনার ভালো আছে না, মানে নিজে কাজ জানো তো। আর যারা 10 লাখ 20 লাখ টাকা লইব তারা টিকতে পারবো না। মানে কাজ জানা থাকতে হবে, যে আপনি কাজ জানেন, মা একটা আইডিয়ার উপরে আপনার ব্যবসাটা, মানে আমি এটা করলে ভালো থাকুম, এমনি আর কি চলতেছে। গ্যারাম গরম গরু মরু কিনি, আঠে কিনি, হরজত কাঠ কিনি, পারাগো কিনি, হরগত যাই, সব জায়গা মিলে আর কি, যেখানে একটু ভালো হনেই যায়। দেখি এখন একটু কম চলে আর কি। আজকে 15-20 রোজা তো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ 25 রোজা থেকে আমরা আমাদের বেচা কিনতে আর কি, এবং তো আর কি আমরা প্রথম রোজা থেকে মোটামুটি অনেকটা ড্যামেজ। আর গরু মোষের দাম বাড়াতে আমাদের সেলও কম হচ্ছে এখন, কারণ ব্যাপারীরা এখন বাড়াই দিতেছে, হাসিল বাড়াই দিছে, সেখানে ব্যাপারীরাও বাড়াই দিছে। আমাদের ব্যাপারীর কাছ থেকে কিনে আনতে গরু প্রতি আমাদের দেখা যাচ্ছে এই রমজান আসার পর থেকে 20,000 টাকা বাড়তি দিতে হচ্ছে, সেই কারণে আমাদের বাড়তি বেচতে হচ্ছে, সেই কিছু করার নাই। আমরা বিক্রি করতাম 680 টাকা বা 700 টাকা এরকম, এখন 720 টাকা 700 টাকা এরকম বিক্রি করতেছি। আর বর্তমানে কি আমরা কষারা লসের ভিতরে আছি। মানুষের মতামত দেখা যাচ্ছে, এই যে আমরা তেল চর্বি সহ আমরা হাটে থেকে কিনে আনি, তারা দেখা যাচ্ছে তেলটা নিবে না, না নিলে বলতে আমাদের লস দেখা যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের লসের দিকে বেশিরভাগ দিকেই হয়, আমাদের মাইপে দেওয়া হয়, ওটা মাজন হাটে থেকে কিনে আনে, আমরা বুঝাইতে পারি না। সেক্ষেত্রে কাস্টমার দেখা যাচ্ছে ধাও কাউ চিল্লাচিল্লি দোকানের ভিতরে, এরকমই চলতেছে, শান্তিতে নেই আর কি। কষাই ব্যবসা এখন বর্তমান শান্তিতে 200 টাকা কেজি বেচতেছি। তারপরে বয়েলের দাম বাড়ছে, বাড়াই আমরা বাড়াই, এটা তো কারণ আমরা কই বললাম না। মহাজন মোকামে বাড়াই, আমরা বাড়া বেশি, আবার মোকামে দাম কমাই, আমরা দাম কমাই। মাল গাড়িতে দিয়ে যায়, ওই সাতক্ষীরাতে আছে, বগুড়াতে আছে, বরিশালতে আছে। দাম রেট বাড়তি, কেনা রেট বাড়তি, বেচাও বাড়তি, কিচ্ছু করার নাই আমাদের। বুঝেন নাই, কম রাখার কোনো অপশন নাই। পয়লা বেচা হেমায়তপুর অথবা বাইরে, আমরা সীমিত লাভে মুরগি বেচছি, কেজিতে 5-7টা লাভে মুরগি বেচতে আছি, বেচা কিনি কমের জন্য। চাহিদা ওই মুরগির দাম হঠাৎ করে বেড়ে গেছে, কেজিতে 20টা 25টা, মানুষ মুরগি নিতে আছে কম, দোকানের সামনে শুক্রবার মানে ঈদের আগে দাম বাড়বই, এই জন্য খাদ্যের দাম বাড়তি। আছে মোটামুটি 50-60 হাজার টাকা সেল আছে, 1-150 পিস ব্রয়লার, 60 পিস সোনালি যায়, কেজিতে 50টা বাড়তি।